সন্ত্রাস বলে কাউকে ট্যাগ লাগতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা সন্ত্রাসের সাথে জড়িত না হয় এবং সন্ত্রাসের কর্মকাণ্ড করে। এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তুলে ধরলেন কারা সন্ত্রাস। আল্লাহ বললেন, ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনের মধ্যে সন্ত্রাসী করো না, তোমরা জমিনের মধ্যে চাঁদাবাজি করো না, তোমরা জমিনের মধ্যে অন্যের সম্পদকে লুণ্ঠন করো না, তোমরা জমিনের মধ্যে অন্যায়ভাবে তোমার ভাইয়ের উপর আক্রমণ করে তাকে হত্যা করো না, তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করো না, দেশের সম্পদকে লুণ্ঠন করো না, চুরি করো না। এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টি করবে না, জমিনের মধ্যে মানুষদেরকে হুমকি দেবে না, ধমকি দেবে না, মানুষদের অন্তরের মধ্যে তোমার কারার ভয়ের সঞ্চার হয়, ভীতির সঞ্চার হয়, এই কাজগুলো তোমরা করবে না। তখন তারা কি বলে? তখন এই সন্ত্রাস মানুষগুলো বলতে থাকে, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, নিশ্চয়ই আমরা এই পৃথিবীর জমিনের মধ্যে শান্তি স্থাপনকারী, আমরা পৃথিবীর জমিনে সন্ত্রাসী করি না। একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করলেন বিধর্মীদের ক্ষেত্রে। এখন বিধর্মীদের চরিত্রের সাথে যদি কোনো মুসলমানদের চরিত্র মিলে যায় তাহলে সে একজন সন্ত্রাস, কারণ সে অন্যায়ভাবে অপর ভাইকে হত্যা করলো, তাহলে সে সন্ত্রাসের শামিল, সে বিপর্যয়ের শামিল, সে ফিতনা ফাসাদের শামিল।